ইলেকট্রিশিয়ানের দ্বিতীয় বর্ষের ছাত্র। আমরা আজকে ডিসি কম্পাউন্ড মোটরে টার্মিনাল চেক এবং রান করে দেখাবো এবং অ্যান্টি ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ আমরা রান করে দেখাবো। এই কাজটার জন্য আমাদের দরকার একটা ট্রান্সফরমার এবং একটি পিচ রেক্টিফায়ার এবং লাগবে ক্লাম মিটার অ্যান্ড মাল্টিমিটার, একটা কম্বিনেশন প্লাগ এবং একটা ওয়্যার স্ট্রিপার এবং সিরিজ প্যারালাল একটা বোর্ড। এরপরে দেখা যাক আমরা কাজটা প্ল্যানিং করি। আজকে আমরা যেটা বলবো যে ডিসি কম্পাউন্ডে টার্মিনাল চেক করব। টার্মিনাল চেক করতে হলে সর্বপ্রথমে আমাদেরকে কী করতে হবে, মাল্টিমিটার ইউজ করতে হবে। মাল্টিমিটারটাকে আমরা কন্টিনিউটি অপশনে রাখলাম। এবার আমরা জানি যে যেটা সিরিজ ফিল্ড হয়, সিরিজ ফিল্ডের রেজিস্ট্যান্সটা কম হয় এবং যেটা শান্ট ফিল্ড হয়, শান্ট ফিল্ডের রেজিস্ট্যান্সটা বেশি হয়। তাহলে আমরা এখন চেক করব। আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে টার্মিনালটা চেক করেছি সেটা রেজিস্ট্যান্স মাত্র 4 ওহম। এবার অন্যটা চেক করি, অন্যটাকে দেখছি যে 300 থেকে 305, 6, 5 এমন দেখাচ্ছে। তার মানে আমরা বুঝতে পারছি যে আমাদের এই ফিল্ডটা হচ্ছে শান্ট ফিল্ড এবং এই ফিল্ডটা হচ্ছে সিরিজ ফিল্ড। এবার আমরা কি করব, আমরা সিরিজ ফিল্ডের একটা টার্মিনালের সাথে শান্ট ফিল্ডের একটা টার্মিনালকে জুড়ব। এটাকে একটু ভালো করে টাইট করে দিতে হবে যাতে এটা লুজ হয়ে ফায়ারিংটা না হয়। এবার আমরা হচ্ছে একটা সিরিজ ফিল্ড এবং একটা শান্ট ফিল্ডে কানেক্ট করলাম। এবার আমরা আর্মেচারের একটা পয়েন্টের সাথে একটা সিরিজ ফিল্ডকে কানেক্ট করব। এবার আমরা সিরিজ ফিল্ডের সাথে আর্মেচারের একটা পয়েন্টকে যোগ করলাম। এবার আমরা শান্ট ফিল্ডের সাথে আর্মেচারের অপর পয়েন্টটাকে যোগ করব। এবার আমরা এটাকে যোগ করলাম। এবার আমরা এখানে ইউজ করছি 12-0 ট্রান্সফর্মার এবং ব্রিজ রেক্টিফায়ার। যেহেতু এটা ডিসি মোটর, আমাদেরকে এসি সোর্স থেকে ডিসি করতে হবে। এবার আমরা একটা পয়েন্ট নিলাম, নিয়ে শান্ট ফিল্ডের সাথে যুক্ত করছি। এবং অপর পয়েন্টটাকে নেব, নিয়ে আমরা যে সিরিজের সামনেটাকে শর্ট করেছিলাম সেখানটায় অ্যাড করব। এখন অবধি আমরা যেটা করলাম, আমরা টার্মিনালগুলোকে চেক করলাম এবং মোটরটাকে কানেক্ট করলাম। এবার আমরা মোটরটাকে ঘুরিয়ে দেবো। আমরা সাপ্লাইটা দিলাম। এবার আমরা সুইচ দিলে আমরা দেখতে পাচ্ছি যে মোটরটা আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ রান করছে। তাই আমরা কিছুক্ষণ ধরে চলতে দিই কানেক্টরটা ঠিকঠাক আছে কিনা দেখার জন্য। এবার আপনারা দেখতে পাচ্ছেন যে মোটরটা ঠিকঠাকই চলছে, তার মানে আমরা কানেকশনটা ঠিকঠাকই আছে। এবার এই মোটরটাকে আমরা সাপ্লাই থেকে অফ করি। এই যে আমরা সাপ্লাইটা ডিসকানেক্ট করলাম। এবার মোটরটার ডাইরেকশনটা চেঞ্জ করে কী করে ঘোরাতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। মোটরটাকে ডাইরেকশনটা চেঞ্জ করার জন্য আমাদের মেনলি করতে হবে যে এই যে আর্মেচারের যে দুটি পয়েন্ট আছে, এই দুটি পয়েন্টটাকে চেঞ্জ করতে হবে। একটি আছে সিরিজের সাথে আর একটা আছে শান্টের সাথে। এই দুটো পয়েন্টকে চেঞ্জ করবো। এই দুটো হচ্ছে আর্মেচারের দুটি পয়েন্ট এবং এটা হচ্ছে সিরিজ, এটা শান্ট। এই দুটোকে চেঞ্জ করবো। আপনারা দেখতে পেলেন আমরা এই টার্মিনালকে চেঞ্জ করলাম। এবার আমরা সাপ্লাই দিয়ে দেখবো এটা রান করে কিনা।
তো আমরা সাপ্লাই দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় যে আগে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছিল, এখন ক্লকওয়াইজ ঘুরছে। তো আমরা জানলাম যে টার্মিনাল আর্মেচারের টার্মিনালকে চেঞ্জ করলে যে অ্যান্টি ক্লক রোটেশনটা চেঞ্জ হয়। তাহলে আমরা শিখতে পারলাম কি ডিসি কম্পাউন্ড মোটরে কীভাবে টার্মিনাল চেক করা হয়, কীভাবে অ্যান্টি ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ ঘোরানো হয়। তো আজকে আমরা এখানেই